সন্দেশখালী কাণ্ডে রাজ্য পুলিশ ও সিবিআইকে নিয়ে গঠিত সিটের তদন্তের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো ইডি। সিবিআইকে এককভাবেই দেওয়া হোক তদন্ত ভার ডিভিশন বেঞ্চে, এই আবেদন জানিয়েছে ইডি। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আগামী বুধবার রয়েছে শুনানির সম্ভাবনা। সিটের সদস্য হিসেবে ইতিমধ্যেই সিবিআই এখনো পর্যন্ত কারণ নাম জমা দেয়নি বলেই যেমনটা জানা যাচ্ছে। সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির দ্বারস্থ হয় ইডি। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রিমিক মাঝির কাছ থেকে। রিমিক, এ বিষয়ে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। সিবিআইকে এককভাবেই এই তদন্ত ভার দেওয়ার জন্য এবার ইডি ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ করলো, এ বিষয়ে আর কি তথ্য রয়েছে? একদমই দিশা, দেখো গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে সরবেরিয়া গ্রামে শেখ শাহজাহান তৃণমূল নেতা রেশন দুর্নীতি কাণ্ডে তার বাড়িতে তল্লাশিতে যায় ইডি এবং সে জনরোষের মুখে পড়ে, ইডি আক্রান্ত হয় এবং সেই নিয়ে কিন্তু মামলা হয়। ইডি এফআইআর এর ভিত্তিতে একটা মামলা হয় এবং সেখানে শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করা যাচ্ছে না এবং এই আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত সিঙ্গেল বেঞ্চে মামলা হয় এবং সেই মামলা চলার পর যেটা নির্দেশ দিয়েছিলেন বিচারপতি যে রাজ্য পুলিশের একজন এসপি এবং সিবিআই এর একজন এসপি পদমর্যাদা সম্বন্ধ অফিসারকে নিয়ে একটি সিট গঠন করতে হবে এবং এই সিট এই ঘটনার তদন্ত করবে এবং এই সিটের মধ্যে সমসংখ্যক সিবিআই এর আধিকারিক এবং সমসংখ্যক রাজ্য পুলিশের আধিকারিককে অন্তর্ভুক্ত করা যাবে এবং ন্যাজাট থানার কোনো পুলিশ এবং রাজবাড়ী আউটপোস্টের কোনো পুলিশ এই তদন্তে বা এই সিটের মধ্যে থাকতে পারবে না এবং সিট এই রিপোর্ট অন্য কোথাও নিম্ন আদালতে জমা দিতে পারবে না। শুধুমাত্র কোর্টের নজরদারিতে যেহেতু এই তদন্তটা হবে তাই কোর্টেই জমা দিতে হবে। সেই সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশে মোটেও খুশি হতে পারেনি ইডি, কেননা ইডি প্রথম থেকেই আদালতকে যেটা বলছিল যে রাজ্য পুলিশ তাদের কোন রকম ভাবে সহযোগিতা করছে না, রাজ্য পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর করেছিল, ইডির বিরুদ্ধে রাজ্য পুলিশ এফআইআর করেছিল, তাহলে সেই রাজ্য পুলিশ তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল, ইডির পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল আদালতে। ফলে সেই রাজ্য পুলিশের সঙ্গে এই তদন্ত তারা কিভাবে করতে চাইছে না, পুলিশের ওপর তারা কোনোভাবে ভরসা রাখতে চাইছে না। তাই এই মামলা চলাকালীন সিঙ্গেল বেঞ্চ ওই মামলা চলাকালীন বারবার কিন্তু ইডির পক্ষ থেকে এককভাবে তদন্তভার সিবিআই এর হাতে দেওয়ার ইচ্ছা প্রকাশ করা হয়েছিল, অনুরোধ করা হয়েছিল যেন সিবিআইকেই তদন্তভার দেওয়া হয়। কিন্তু বিচারপতি বলেছিলেন যে যেহেতু রাজ্য পুলিশ গোটা বিষয়টা দেখেছে সেই জন্য রাজ্য পুলিশকে সঙ্গে করে নিয়েই তদন্ত হোক এবং রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। সেই রিপোর্ট জমা দেওয়ার পর যদি দেখা যায় যে রাজ্য পুলিশ কোনোভাবে সহযোগিতা করছে না তাহলে অন্যরকম সিদ্ধান্ত দেওয়ার কথা বিচারপতি জয় সেনগুপ্ত বলেছিলেন। কিন্তু তারপরেই কিন্তু এবং সঙ্গে সঙ্গে বলা হয়েছিল যে রাজ্য পুলিশের একজন এসপির নাম এবং সিবিআই এর একজন এসপি পদমর্যাদা সম্পন্ন অফিসারের নাম দেওয়া হোক যারা সিটকে নেতৃত্ব দেবে। সেই দিনকেই কিন্তু মানে গত বুধবারই কিন্তু রাজ্য পুলিশের পক্ষ থেকে ইসলামপুরের এসপি জসপ্রীত সিং এর নাম দেওয়া হয় সিটের প্রধান হিসাবে রাজ্য পুলিশের পক্ষ থেকে। কিন্তু সিবিআই পরের দিন যখন গত বৃহস্পতিবার আদালতকে জানিয়েছিল তারা যেহেতু রাত্রিরে অর্ডারটা আপলোড হয়েছে সেই জন্য তারা দিল্লিতে জানিয়েছে সিবিআই দপ্তরে তারা তাদের অফিসারের নাম কিছুদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। কিন্তু আজকে প্রায় এক সপ্তাহ হতে চললো সিবিআই এর পক্ষ থেকে কিন্তু তাদের এসপির নাম দেওয়া হয়নি এবং তখনই একটা কিন্তু আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে হয়তো যেহেতু রাজ্য পুলিশের কোনো কাজে ইডি সন্তুষ্ট নয় সেহেতু সিঙ্গেল বেঞ্চের এই রায়কে হয়তো চ্যালেঞ্জ জানাতে পারে ইডি। আর ঠিক সেটাই হয়েছে। গতকাল কিন্তু ইডির পক্ষ থেকে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ বিচারপতি জয় সেনগুপ্ত এই পুলিশ এবং সিবিআই কে নিয়ে সিট গঠন করে তদন্তের যে নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কিন্তু ইডির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে ইডি। তাদের যেটা দাবি যে এই তদন্ত ভার রাজ্য পুলিশের সঙ্গে কোনোভাবেই করতে চায় না সিবিআই বা ইডি, এই তদন্তভার এককভাবে সিবিআই কে দেওয়া হোক, তাদের পুলিশের ওপর কোনো ভরসা নেই, কারণ পুলিশ ইতিমধ্যেই হয়তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। সেই পুলিশ এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি, ফলে এই পুলিশের ওপর রাজ্য পুলিশের ওপর তাদের কোনো রকম আস্থা নেই। তাই সন্দেশখালী কাণ্ডে গোটা তদন্ত ভারটা এককভাবে সিবিআই কে দেওয়া হোক, এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্কর এবং বিচারপতি হিরণ
তন্ময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে এবং আদালত তাদের এই মামলা দায়েরের অনুমতি দিয়েছে এবং এই মামলা আগামী বুধবার এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিশা, ধন্যবাদ শ্রমিক। সিবিআই জমা দেয়নি, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে সম্প্রতি চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির দ্বারস্থ হলো ইডি। রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত নয়। সন্দেশখালী কাণ্ডে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করলো ইডি। সিবিআইকে এককভাবেই দেওয়া হোক তদন্ত ভার, এমনটাই আবেদন জানানো হয়েছে ইডির পক্ষ থেকে।